আবার রিভার্টিং কুকি সিরিয়াল না ভাই। হ্যালো 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 মানবো হ্যালো 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 30 টাকা হ্যালো 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 ভাইয়া 30 নাম্বারটা দেন 30 হ্যালো হ্যালো হ্যাঁ হল টাকা হ্যালো 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 ক্লিয়ার করেন হ্যালো হ্যালো মনে করে মাইক ঠিক আছে হ্যালো এই 25 নাম্বার সাউন্ড ক্লিয়ার করো ভাই হ্যালো এটা নিলাম করো হ্যালো 30 নাম্বার 25 নাম্বার দেন ভাই 25 নাম্বার বন্ধ Mike back. Hey, hello. Hello. আমার খবর একটু ধর হ্যাঁ ভাই ভ্যানগো করা সাউন্ড দেন হ্যালো আচ্ছা আমি একটা করে সেটআপ দেখে নিচ্ছি হামলামে যাবো কোথায় ও ভাই আমার একটু দল হামলাম ঠিক আছে না ইয়া হ্যালো এটা কেন স্টপ করেন 29 নাম্বার সহকারী যিনি আছেন হ্যালো 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 ঠিক আছে রিয়াজ ঠিক আছে আচ্ছা এবার বাসি আসো বাসি বন্ধ কর হয়েছে বলিস দেখি হ্যালো আরে জামাল ভাই তো রিভাইভ কর ভাই 30 নাম্বারটা একটু রিভাইভ করে দেন ঠিক আছে ঠিক আছে একবার দেখি প্যাডটা কি বার দিস প্যাডটা কি বার প্যাড বাড়ান ঠিক আছে আচ্ছা
হাইপার 28 নম্বর হাইপার। ও আচ্ছা, হাইপার হচ্ছে 28 নম্বর। 28 নম্বর হয়ে গেছে আমাদের ব্যালেন্স, এটা হলেই হয়ে যাবে। হাইপার হচ্ছে 28 নম্বর। লো পার্ট 27 27, লো 27। হাইপার হয়ে গেছে, লো হচ্ছে 27। হ্যালো, হ্যালো। আচ্ছা আপনি আমার মেন ভোকালটার গেইনটাকে বাড়াবেন। গেইন দেখেন, গেইন। হ্যালো হ্যালো, চেক, বারবার একটু গেইন। হ্যালো হ্যালো, হ্যাঁ থাক। এবার মিটটা একটু দেন, মিটটা একটু দেন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ মিট আর দিবেন না, তাহলে নয়েজ করবে। হ্যাঁ, এবার শুধু হল রিভার্সটা দেবেন, দেখছি তাহলে হয়ে যাবে। শুধু হল রিভার্সটা দিয়ে সাউন্ডটাকে মিক্স করেন। হল রিভার্সটা দেন। হ্যালো হ্যালো, চেক, হ্যালো হ্যালো, হল রিভার্সটা লাগবে আর একটু। মিট বাড়াবেন না, মিট বাড়ালে চিৎকার করবে। শুধু হল রিভার্সটা দেন। হ্যালো হ্যালো, চেক, হ্যালো, আর একটু হল রিভার্সটা দেন। হারমোনিয়াম সাউন্ডটা একটু কমবে, বেশি আছে। হারমোনিয়ামটা একটু কমবে। হ্যাঁ 25 নম্বর। ই করে কোনটা, মানে নয়েজ করে কোনটা, শিশ মারে কোনটা? বাসি কেন শিশ মারবে রে ভাই? প্রতিদিন বাজাচ্ছে। যেটা নয়েজ করবো সেটা একটু কমে রাখবে, তাহলে হয়ে যাবে। হ্যালো।
দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আপনারা সকলের পালনকর্তার জিজ্ঞাসা পালন করলাম কোনা আমার কাছে কোনো ঠিক আছে এলাকার যাতে সৃজন না করলে সাউন্ডটা হল হয়ে আসছে শর্ট নষ্ট করে ফেলছে বিল করলে ঠিক করেন গেমটা একটু কমান গেমটা একটু কমবে হ্যালো হ্যালো হালিবাটা দেখি একটু মানে রামটা চলে যাবে নবী প্রেমের নবী ভাবের নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজির আসল সবাই ভক্তি ভরে নবী নামে কবুল করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ালুর পাতাদলকে ভক্তি রেখে বিশুদ্ধ তলিয়তে দাস থেকে বলে ঋষি ওলি আব্দুল গাজী যেখানে যেভাবে শাহিদ হয়েছে সকলের চরণকে ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে যার রহমতের উপরে যার বরকতের উপর নির্ভর করে দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠ তার একজন আউলিয়া উলিকুল্লাহ শিরোমণি হযরত জব্বর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জব্বর আলী শাহ বাবার 56তম বাৎসরিক ওরস ভক্তের জন্য নিমন্ত্রণ প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রেখে পাশেই আছেন আমার হায়দার শাহ বাবা তারও চরণে প্রেম ভক্তি রেখে নাম জানা অজানা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের আমাদের সভাপতি জনাব মোহাম্মদ শাহ শাহজাহান সরকার সাহেব নতুন পরিয়নীয় এবং সহসভাপতি জনাব সৈয়দ আলী মাস্টার সাহেব ও সভাপতি তার প্রতি রয়েছেন জনাব সবুর আহমেদ খান সাহেব আব্দুল্লাহপুর সালামাতি তার প্রতি হুমায়ুন কবি সরকার সাহেব সাধারণ সম্পাদক 3 নম্বর সুপুরিয়নীয় দিয়েছি সালাম রাখছি তার প্রতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ কামরুল হাসান পলাশ সাহেব রসুলপুর মধ্যপাড়া প্রবাসী এবং নামজান অজানা প্রত্যেকের প্রতি প্রধান মেহমান যতজন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা বিশেষ করে রয়েছে জনাব মোহাম্মদ বিল্লাহ সরকার সাহেব এবং প্রধান পৃষ্ঠপোষকে রয়েছে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সদাগর সাহেব এবং রয়েছে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের পৃষ্ঠপোষক এবং উক্ত অনুষ্ঠানের তত্ত্বাবধানে যিনি আছেন হালিম ফকির সাহেব বিশেষ অতিথিবৃন্দ সাইফুল ইসলাম শাহিদ সাহেব আব্দুল কাদের সাহেব আবুল বাসার সরকার সাহেব এবং রয়েছেন হাজি কালামিয়া সাহেব এবং রয়েছে শাহানুর রেজভি নাম জানা অজানা যাদের নাম ধরে বলতে পারলাম আর 2-3টা বাকি আছে 2টা করলেই বাকি জনাব মোহাম্মদ ওহাব পুলিশ সালাম রাখছি তার প্রতি জনাব হাজি গ্রেজ ব্যাপারে সালাম রাখছি তার প্রতি জাকির হোসেন সরকার আপনারা যারা দূর দূরান্ত হতে আজকে বাউল বিচার গান শোনার জন্য জব্বর আলী বাবার দরবারে হাজির হয়েছে প্রত্যেকের চরণায় প্রেম ভক্তি রাখছি মঞ্চে বসা আছে নেতা দেওয়ান আমার মাঝারি ও প্রতি ভালোবাসা সালাম বলল জামাই ও প্রতি অনেক আদর স্নেহ ভালোবাসা রয়ে গেল আপনারা ধৈর্য নিয়ে যারা বসে আছেন ডান দিকে অনেক মায়েরা মায়ের দিকে আছে প্রেম ভক্তি আজকে যার পাশে গান দিয়ে দাঁড়িয়েছি বা যিনি আমার পাশে যাইবেন বাংলার প্রখ্যাত সর্বশ্রেষ্ঠ একজন গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব তার সঙ্গে প্রেম ভক্তি রেখে অভিষেকে কাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে গানের উত্তর জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি তার সঙ্গে স্মরণ করছি আমার মাতালকে বিরাজদার দেওয়ান গানের ছয় রাস্তায় কামনা করছি আমার চার তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুর রহমান মাঝভান্ডারি আল হাসানি আল হুসাইনি গানের ছয় প্রেম ভক্তি রেখে ছোট করে বন্ধন গাই রেলভিও দরবার শরীফের অনেক ভক্তবৃন্দ যারা আল্লাহ বর্গে এসেছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রাখছি রেলভিও দরবারের প্রতি সংখ্যা কমানো যাবে না
করদান আমি যাইতে যেন পারি বাংলা তোমার রহমানের রহমানি তুমি
আমি খুশিও মিয়া সত্যদিন খায়াও মিয়া দরবারে যাই ভক্তি দিয়া খাতা বাবার বংশ যত ভক্তি সালাম হইয়া মত সিলেট বন্দি সাধু জানান নূর নবীদের প্রিয় দুলাল তোমার ভাগিনা সাধু করান করানে মিশাইয়া করান জলকলি সুলেমান লঙ্কা দোহাই লঙ্কা কাটা কল্লা কাটা কল্লা কল্লায় করে আল্লাহ আল্লাহ গলি ছায়ার কানি গোসা ভক্তি করে তোমার আশা সুবাহান সারাহে কালিসা নোয়াবালি শক্তি গোসা বসে ছায়ার বাড়ি দিশা গাছি বাবায় পরাণা বিশ্বের আউলিয়া যত নাম ধরিয়ার বলবো কত কদম জানার প্রাণী মস্তান দরবারে ভক্তি রাখিলাম চতুল্লাতে হবে আমি বাবু নামের প্রদীপ রানী বাবু বাজারও বাহারসা তিনি ভক্তির মুক্তির কথা গুলিস্থানে গোলাপসা বাবা বাবা করবি ভুলি আমারে দিলা নিশুর বাবা সাধু আমি বাবু নামের প্রদীপ গোসালি নিশুর বাবা সাধু আমি মুছাও ভক্ত দিলে কালী মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে রাখো সালাম বৈরা বৈরির চরণে প্রেম ভক্তি নত শিরে তুলা চান্দে ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া কোথায় বাবা খোয়া শিরি তুমি হইলা বিন্দাসী সুরে শরীর চরণে প্রেম ভক্তি নত শিরে আত্মশিয়ার চন্দন করি ওই চরণে ভক্তি চুনি লালন সাইজে পাত্র আজায় আশ্রয় চাই কত ভাষায় জফর আলী সবাক চরণে প্রেম ভক্তি নত জফর আলী সার ভক্ত যত ভক্তি সালাম হইয়া নত আয়বার সারো পাক চরণে প্রেম ভক্তি নত শিরিয়াছে গান কমিটির প্রধান অতিথি তাহাকেও করি ভক্তি বিশেষ অতিথি যতজন আসসালামু আলাইকুম কিন্তু কর্তা থাকলে করে আদাব নমস্কার চরণের ধারে অন্যান্য জাতির গতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি আমার মায়েরা রয়েছে বইয়া তাদের গেলাম সালাম দিয়া মায়েরা আমার রইল বইয়া তাদের গেলাম ভক্তি
গাইতে গেলে পারি মানে তোমার একটু দয়া করে আমাকে ভয় ভয় বাড়ায় দেন। সুপ্রিয় সম্মানিত অত্র এলাকাবাসী বিভিন্ন এলাকা থেকে এসেছেন আজকে উরুস মোবারক শাহ সুফি হযরত জাফর আলী সাহেবের আপনারা নীরবতা পালন করে গান শুনছেন, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তবে আপনারা যদি একটু সামনে বসে যান আরো আমরা আনন্দিত হব। শিল্পীরও গান দিতে আপনাদেরকে গান ভালো করে গাইলে আপনাদেরকে শোনাতে ভালো লাগবে। আপনারা দয়া করে একটু বসে যান। আর দয়া করে আমাদের মঞ্চে আমরা যারা অতিথিবৃন্দ যারা আছেন আপনারা একটু বেশি কথা বলবেন না, আপনি গান শুনবেন। আচ্ছা, মেন্টু মেম্বার সাহেব, জনাব মেন্টু মেম্বার সাহেবকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যালো বাপি সরকারের গানে সন্তুষ্ট হয়ে গোপালনগর নিবাসী জনাব জীবন সরকার ওনাকে 117 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। ওনার নাম বলেন নাই, নাম না বলা ইচ্ছুক, ওনাকে কিছু টাকা দিয়ে সম্মান করলেন, দোয়া করবেন। অনেক টাকা 30 টাকা। বাপি সরকারকেও কিছু টাকা দিয়ে সম্মান করলেন, নাম বলেন নাই। আমার আসলে নামে একটি সম্মান রেখে বসে যাই, তারপর কর্তার ইচ্ছায় আদেশ করে যেভাবে গাইতে বলবেন সেভাবে পাওয়ার জন্য চেষ্টা করবেন।
একজনকে নিয়ে আসিল তোমার মদি। গীতা দান আমার মাদনী ছোটখাটো রান্ধনীকে আশীর্বাদ করেছে প্রতি ভালোবাসা করেন। যাক ধন্যবাদ জফর আলী স্যার। আশা করেন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুনলে হয়তো খুশি হবেন। আজকের যে আমাদের দুজন গায়ক শিল্পী আমরা এনেছি আপনাদেরকে গান শুনে সন্তুষ্ট করার জন্য, তাই না? আজকের পালা হবে শরীয়ত এবং মারফত। শরীয়ত মারফত পালা, শরীয়ত পালা গান পরিবেশন করবেন জনাব লতিফ সরকার সাহেব। মারফতের ভূমিকায় অভিনয় করবেন আমাদের জনাব বাবলি সরকার সাহেব। আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন আর অল্প কথার মাধ্যমে, সামান্য কথার মাধ্যমে আপনারা যেই প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর দিবার চেষ্টা করবেন। বেশি দীর্ঘায়িত করবেন না, কারণ অধিকাংশ লোকে হয়তো সম্ভবত ধনী মানুষ, তারা বুঝতে পারবে, কিন্তু আপনারা অল্প কথার মাধ্যমেই তাদেরকে মীমাংসা করে দেবেন। ধন্যবাদ। আর যাক আমাদের জনাব মন্ত্রী মেম্বার সাহেব বাবু সরকারের গাড়ি সন্তুষ্ট 500 টাকা দিয়ে সম্মান করলেন। রসুলপুর বিশিষ্ট ব্যবসায়ী রসুলপুর বাজার বন্ডারাম মোহাম্মদ আবুল কালাম সাহেব ওনাকে 200 টাকা দিয়ে সম্মান করলেন। আমাদের রসুলপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফ ওনাকে আরো 170 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ সকলকে। আপনারা বসে যান, কেউ হাল্লা করবেন না। আজকের গাড়ি পালা শরীয়ত মারফত
ঠিক রাখতে হবে যার যার খাসিয়ত, ঠিক না থাকলে যাবে জেলার হাজত নাকি? আমার বাম পাশে যে যুবক হয়ে যাচ্ছ একটু নীরব থাকবা, অনুরোধ রইল। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা রাস্তাই আল্লাহর রাস্তা। অনেকে শরীয়তে পাকা, মারফত বোঝে না। অনেকে মারফতের ভাব ধরে বয়ে থাকে, শরীয়তের কাছেও যায় না। একটা কথা মনে রাখবেন যে শরীয়ত বোঝে না, মারফত বোঝে না। যে মারফত বোঝে না, শরীয়ত হইল না। তাহলে শরীয়তের আইন, শরীয়তের এলেম আর মারফতের প্রেম, দুইটাই থাকতে হবে। তাহলে আপনি খাঁটি ফকির এবং খাঁটি একজন আলেম। মানুষকে ভালোবাসেন, মানুষকে শান্তির পথে ডাকেন। সেই ডাকের মধ্যে যেমন এলেম থাকে, আবার যেন প্রেমও থাকে। এলেম সবচেয়ে বেশি জানতো, যদি এইভাবে আমার নবীর সাথে তো তুলনা হয় না। তারপর শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছিল। সে ফেরেশতাদের মাস্টার ছিল। ফেরেশতাদের মাস্টার কি সহজ কথা? জিবরাইল একবার 10,000 বছর সেজদা দিয়েছিল। আল্লাহ বলে, জিবরাইল এত লম্বা সেজদা? বলে, আল্লাহ আপনি সেজদাকে ভালোবাসেন, এর জন্য অনেক লম্বা সেজদা দিলাম। আমার চাইতে বড় সেজদা, মর্যাদাপূর্ণ সেজদা আর কারো হবে? আল্লাহ বলে, জিবরাইল জানো না, আমার আখিরি নবীর উম্মতেরা যখন নামাজের মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই সময়টুকু তোমার 10,000 বছরের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। কত বড়, কত বড় কথা! আমরা কেমন নবীর উম্মত! কিন্তু জিবরাইল 10,000 বছর সেজদা দেওয়ার পরও তারও মাস্টার ছিল আজাজিল, মতলুব শয়তান। কিন্তু আল্লাহ তার ইবাদত কবুল করে নাই, কারণ তার ভিতরে অহংকারী ছিল। তাই আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, কোরআন পড়েন, যাই কিছু করেন, ভিতরে অহংকার যেন থাকে না। কি অহংকার করছিল দাউদ নবী, তার একটা সাজা দিয়েছে। অহংকার করেছিল সুলেমান নবী, তার উপরে মাছের বোঝা আল্লাহ তুলে দিছিল। আর একবার কথা বললে কানে ধরে কমিটি দিয়ে বার করে দেবো, করে দিলাম। এটা কোনো ডিজে গান না, এটা কোনো যাত্রা ফাত্রার গান না। এত বড় একটি গান শুনলাম, আসলে আমাদের এই গানটা বিচার গান, কথায় কথায় বিচার। আমি এখন যেই কথাগুলি বলতেছিলাম, ওরা যদি বুঝতো এটা কি কথা, তাহলে একটা শব্দ করতো না। আমি ছোটবেলা যখন গান শুনতে যাইতাম, মিউজিক, ঢোল, গান যেমন তেমন, তারার মতো ফুইটা থাকতাম, আল্লাহ নবীর কথাটা কখন বলবো সেই অপেক্ষায় থাকতাম। যাই হোক, আমি একটা গান গাই, একেবারে শরীয়তের প্রধান যে সংবিধান নামলো সেখান থেকে। মধুর বাণী শোনা জিব্রাইলে, নবীর 40 বছর 6 মাস 8 দিন বয়স হইল। জিবরাইল রুমালের মধ্যে আয়াত নিয়ে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে গানটা
হইল আল্লাহর কোরআন বিশ্ব জুড়ে শান্তি কল্যাণ এনেছে নবী দুজাহান উম্মত বলে প্রচারিতে মধুবাণী শোনাই জিবরাইল পাহাড়ে নাজিল হইল আল্লাহর কোরআন বিশ্ব জুড়ে শান্তি কল্যাণ এনেছে নবী দুজাহান উম্মত বলে প্রচারিতে মধুবাণী শোনাই জিবরাইল পাহাড়ে আল্লাহ কোরআন নবীর বাণী বাণী আল্লাহ কোরআন নবীর বাণী জবরে বন্দি আল্লাহ নবীর আল্লাহ কোরআন নবীর বাণী জবরে বন্দি ওই নবীর সানে ওই নবীর সানে তারে যাবে বেঁচে ফিরে মধুবাণী শোনাই জিবরাইল আমরা মুসলমান দাবি করি। এটা কমে গেছে ছেলে, এটা কমে গেছে। হ্যালো, এটা কি একটু বাড়ায় রাখো। এখানে আমরা প্রায় 98% মুসলমান। ওকে ছেড়ে দাও। আমার বাম পাশে যুবক ভাইয়ের আছে, লেখাপড়া করে স্কুলে, কলেজে, ভার্সিটিতে। আমি যদি এখন একটা প্রশ্ন করি, আমার নবীর প্রথম মুজিজার নাম কি? কাউকে ঠকানোর জন্য বলছিলাম যে জবাব দিতে পারবে তার 100 টাকা বকশিশ দিবে, এটা সম্মানী। আমার সাথে এই না বসায়া
তারা আমি দোস্ত হিসাবে আমার কলিজার মধ্যে রাখবো। এটা কাউকে ঠকানোর জন্য বলছি না যে আমরা কোন দেশে আছি। আমি লতিফ সরকার গান গাই, গলা সুর আছে বলে আপনারা দাওয়াত করছেন, না থাকলে করতেন না। বাবলি সরকার দেখতে শুনতে সুন্দর, এটা বলিউডের নায়িকা, ডালিউডের নায়িকা, টালিউডের নায়িকা, হলিউডের নায়িকা, হইল বাউল গানের জন্য বায়না করতে। যদি এই গলার সুরটা না থাকতো, এটা পাওয়ার আল্লাহ দিছে। তো নবীর প্রথম পাওয়ার ছিল, এটার নাম কি? আমি এখন বলবো, শুনে রাখবেন। আমার নবীর প্রধান মুদ্রা হলো কোরআন শরীফ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আমি গানটা গাইলাম। মধুর বাণী শোনায় সে পাহাড়ে, সে বাণীতে ভ্রমণ মানে তৌহিদের আলো জ্বলে। নবীর নবুয়ত দিছে। আদম যখন মাটির পানি হালতে ছিল, তখনই আমার নবীরে, যখন চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, আসমান জমিন হয় নাই, তখনও নবী। কিন্তু দুনিয়ার মধ্যে আসলো 1 থেকে 40 বছর চলে গেল, তখনও নবী। কিন্তু নবীকে বলল যে আপনি নবুয়ত প্রচার করেন। প্রথম আমার নবীর কাছে যে আয়াতটা পাঠায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার নবীরে দিল প্রথম মুজিজা, পাওয়ার কোরআন শরীফ। সৌদি আরবের লোকেরা কইছিল এটি বানায় বানায় মিলায় মিলায় নবী ছন্দ করে। আসলে নবী বলছে যদি এটা বানানো আপনার আমার হইতো, তাহলে একটা সূরা লিখছিল, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যদি কেউ পারো নিচে একটা লাইন লিখে দেখাই দাও। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিল, নয়ন ভিজিয়ে গেল নয়নেরই জলে। নয়নের জলে গাল বিঁধবো, ঠোঁট বিঁধবো, থোপা বিঁধবো, কপাল ভিজে গেলে। কবি রবীন্দ্রনাথ লেখা পাইচারি করতে বাইরে গেছে, আর কবি নজরুল গিয়ে নিজদা লেখা রাখছে, তাহলে চরণও বাঁধিয়ে রাখো তোমাদের সামনে। লড়া পানি কপাল যদি নয়নের জলে ভিজতে হয়, তাহলে পাহাড় উপরে থাকতেইব। কবিগুলো রবীন্দ্রনাথের লাইনের নিচে কবি নজরুল লাইন লিখতে পারছে, কিন্তু আল্লাহর কবিতার নিচে একটি শব্দ লিখতে সৌদি আরবের মধ্যে সকল কবিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছে, একটি অক্ষর লিখতে পারে না। এই সেই কোরআন শরীফ। বলছিল এই বাণী অবশ্যই আল্লাহ তরফ থেকে এসেছে, পৃথিবীর কারো তরফ থেকে আসে না। চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে কোরআনের মধ্যে আছে। চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই, আলো হলো সূর্য, কিন্তু চাঁদের আলো ছিল। আচ্ছা, দিনের বেলা কাজ করি, রাত্রের বেলা ঘুমাই। রাত্রে যদি ভরসা হয়, ঘুমাইতে ডিস্টার্ব হয় না? ছোট হয়ে বাসি ডিস্টার্ব হয় না? তাই সূর্যর আলো রাত্র চন্দ্র হইলে থাকতো, আর আল্লাহর বান্দাদের কষ্ট হইতো। আল্লাহ বলো জিবরাইল চাঁদের একটু আলোটা বন্ধ করে দাও। জিবরাইলের পাকা দিয়া বাড়ি দিছে, চাঁদের আলোটা ডিমলেট হয়ে গেছে। রাত্রে বেলা ঘুমায়, একটা ডিমলেট হলে সুন্দর না? কোরআন শরীফের মধ্যে সূর্য কিভাবে তৈরি, কোরআন শরীফের মধ্যে প্রথম আসমান তৈরি বরফ দ্বারা, কোরআনের মধ্যে লেখা। দ্বিতীয় আসমান লোহা দ্বারা তৈরি, কোরআনের মধ্যে লেখা। 3 নম্বর আসমান তামা দ্বারা তৈরি, কোরআনের মধ্যে লেখা। 4 নম্বর আসমান মুটি দ্বারা তৈরি, কোরআনের মধ্যে লেখা। 5 নম্বর আসমান লাল ইয়াকুতের পাথর দ্বারা তৈরি, এটা কোরআনের মধ্যে লেখা। সব অন্যায়। এই যে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, এটা কিভাবে বানাইছে সব কোরআন শরীফে। এই যে 60 বছর ধরে চোখে দেখতেছেন, চোখে কোনদিন কয় না আমার ব্যাটারি দিই। এই যে একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা, বিজ্ঞান পাগল হয়ে গেছে।
একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। লেখে দিচ্ছে আমার আল্লাহ, লেখছে কই কোরআন শরীফের মধ্যে। দাউদ নবীর লোহা ধরলেই নরম হয়ে যেত, উনি যতদিন ছিল ততদিন নরম হয়েছে, উনি মরার পরে নরম হয়নি। মুসা নবীর লাঠি দিয়ে সমুদ্র 2 ভাগ করে ফেলেছে, উনি যতদিন ছিল লাঠিতে কাজ করছে। লাঠিটা এখনো মিশরের কায়রো জাদুঘর আছে, এখন আর লাঠি কাজ করে না। সুলাইমান নবীর আংটি দিয়া দৈত্য দানব সব বশ বানাইছে, যতদিন ছিল ততদিন উনি নাই, আংটি কাজ করে না। আর আমার নবীর মধ্যে যে কোরআন শরীফ ছিল, আছে, কিয়ামত হাসর পর্যন্ত থাকবে, ইচ্ছা না হয় কোরআন শরীফ। গাছ কিভাবে তৈরি, আসমান কিভাবে তৈরি, মানব দেহ কিভাবে তৈরি, পৃথিবীটা কিভাবে তৈরি, সমস্ত সৃষ্টির কেন কোরআন শরীফ। তবে কোরআন শরীফকে চালাইতে হইলে একজন মানুষের আল্লাহ কোরআন মারফত হবে গান, ধর্ম সবার পরে প্রথমবারে জিজ্ঞাসা করি হইল কি আমি আগে বলে নেই, এই গানটা যেন শরীয়ত গায়ে, তরিকত গায়ে, হাকিকত গায়ে, মারফত গায়ে, খাসি লোক যাতে ঠিক থাকে। আমরা যেন সীমা লঙ্ঘন না করি। আমাদের মধ্যে কিছু কিছু বইটি বাইরে গেছে, আমরা যখন নামছি তখন অগত পাত্রও ছিল না। ইদানিং নাই নাম করতেছে, বাইরে হইতে চাই, আজে বাজে কথা কইয়া। ঠিক তাই আমি যখন গান গাইতেছি, আমার এই কথাগুলি ইউরোপ, আমেরিকা, সমগ্র বিশ্বের জনগণ শুনতেছে। শরীয়তের লোক, আলেম সম্প্রদায়, তারাও শুনতেছে। তারা আমাদের ডাইনি ভাবে আগে পিছনে আছে। একটা কথা ফুট পিছলে বাইরে গেলে ডাইরেক্ট জেলখানা, কোনো উপায় নাই। আর কারো মামলা করতে হবে না, আমি নিজেই মামলা করে দেবো। আমি ঘোষণাও দিচ্ছি, আমি যদি ভুল করে থাকি আপনি সংশোধন করে দিবেন। আপনার যদি ভুল হয় বা জানা না থাকে আমাকে বলবেন, আমরা সংশোধন হয়ে যাব। আর যদি না জানা থাকে ওইটা ওইভাবেই থাকবে, কিন্তু কোনো গোজামিল যেন না হয়। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, একটা না পালা দিচ্ছেন, একটু একটু আলোচনা রাখি, সংযুক্ত করি নাকি? হ্যাঁ হ্যাঁ, এত বড় আসর, যদি পালা না দেন লাগতে পারে। আমার জিজ্ঞাসা, একটা গান আছে, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখন। একটু দই না, এনে মাখন হয় কেন? এই দিয়ে ছোট করে একটা প্রশ্ন রাখলাম। আমরা এই যে দেখেন, যারা মুরব্বী আছে না, আপনারও ইচ্ছা, আপনারা যেভাবে বলেন আমরা ওইভাবেই চালাবো। এরা আবার ওই যে
শুধু গান হইলে ওইটা দালালি গানের মতন হয়ে যাব। হয়তো কিছু আল্লাহ নবীর কথা হালকা পাতা থাকবে, যেমন ছোট্ট একটা প্রশ্ন রাখছি, আমরা গানেই যাব, কতক্ষণ চলুক, তারপরে আপনারা যাবো, আমরা ওইদিকেই যাব। তবে এখন আমাদের মিন্টু মেম্বার সাহেব একটি গানের কথা বলছে, আমার নবীর গানই আমি চেষ্টা করবো। মিন্টু মেম্বার সাহেব জীবন সরকার সাহেব আগে 100 টাকা দিয়েছে, গাইলে মনে আরো দিব, কেন গানটা ভালো, নবীর গান। ধরো না, ঠিক আছে।